এসএসসি পরীক্ষায় জ্যামিতিতে ফুল মার্কস পেতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখো। দেখো, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2025-এ আসা একটি জ্যামিতি সৃজনশীল। এখন আমরা এখানে যেই দুইটা সম্পাদ্য কমপ্লিট করব, এই দুইটা সম্পাদ্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। এগুলো বারবার করে আসছে। এই যে ঘনাবার আমরা যেটা করবো, এটা তোমার প্রায় 9 থেকে 10টা করে আসছে। আবার এই যে গণনা যেটা করবো, এটা প্রায় 7-8টা করে আসছে। আর এগুলো এরকম, তুমি একবার শিখবে আর শিখা রাখবে না, এমনি বারবার সেম। যার সংখ্যা মান, মান হয়তো তোমার 4 সেন্টিমিটার, ওইখানে 5 সেন্টিমিটার দিবে, কিন্তু টাইপ একই। এখন দেখো এখানে ক নম্বর কি বলছে। ক নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমবাহু, সমবাহু মানে কি? ওই ত্রিভুজের সবগুলো বাহুই কি সমান। কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকো। যদি তোমাদেরকে, মনোযোগ দাও, মনোযোগ, একটা বাহু দেওয়া থাকে আর সমবাহু ত্রিভুজ আঁকতে বলে, তাহলে তোমরা কিভাবে আঁকবে? এখন আমি সেটা দেখাবো। ফার্স্টটা হচ্ছে, ওই 5 সেন্টিমিটার যে বাহু দেওয়া থাকবে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, যে মানটা তা করে লিখবা। ফার্স্ট আমরা স্কেলের সাহায্যে, হ্যাঁ, আমি এখানে হাতে দেখাচ্ছি, তোমরা স্কেলের সাহায্যে ছোট স্কেলে 5 সেন্টিমিটার দাগ দিবে। আমি এখানে দাগ দিলাম। তারপরে কি করবা? ওই সেম মানটা এখানে আমার দিবা। দেওয়ার পরে এই যে ওই মানটা কম্পাসের সাহায্যে নিবা। এই যে কম্পাস, এই যে এটার সাহায্যে এই যে পুরো মানটা, যে মানটা এখানে দিচ্ছে ওই মানটা নিবা। হ্যাঁ, ওই পুরো মানটা নিবা। 5 সেন্টিমিটার আমি যেখানে বড় দিচ্ছি, তোমাদের 5 সেন্টিমিটার ছোট হইব। ওই পুরো মানটা নিবা। নেওয়ার পরে ওই মানটা নিয়ে এই যে এখান থেকে এদিকে কাটবা, আবার এখান থেকে এদিকে কাটবা। আমি দেখাই। ওই মানটা নিবা। নেওয়ার পরে কম্পাসের সাহায্যে সেম মান নিয়ে এখানে কম্পাস বসে এখানে কাটবা। ওই সেম মান নিয়ে আবার এখান থেকে এখানে কাটবা। তারপরে যে এটা, এটা আর এটা যোগ করে দাও। এই যে এখানে স্কেল দিয়ে এটার সাথে এটা, এর সাথে এটা, তখন এটা কি হবে? সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝছো। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওইটা করবো। খ নম্বর কি বলছে? কোন ত্রিভুজের ভূমি এ, ভূমির সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর। এই যে তোমরা শুধু অন্তর কথাটা মাথায় রাখবা। অন্তর কথা যদি যেহেতু তোমাদের পাও, তাহলে আমি যেটা এখন দেখাবো এটা এঁকে দিবা। কি বলছি? অন্তর কথাটা পেলেই তুমি জাস্ট চোখ বন্ধ করে যা আছে মানগুলো বসে, আমি এখন যেটা দেখাবো এটা এঁকে দিবা, তাহলেই হয়ে যাবে। এখন কি বলছে আমাদের এখানে? এ, এর মান দেওয়া আছে। দেখো এর মান কত? 6 সেন্টিমিটার। আমি এটা মুছে ফেলি। এর মান 6 সেন্টিমিটার। ফার্স্টে 6 সেন্টিমিটার দাগ দিবা, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার দাগ দাও, দিলাম। তারপর কি বলছে? এক্স কোণ, এক্স কোণ কত এখানে? 25 ডিগ্রি। কিভাবে আঁকবা? যারা পারো না, একটা দাগ দিবা। হ্যাঁ, কোন কিভাবে আঁকতে হয়? ফার্স্ট থেকে সোজা দাগ দিবা। দেওয়ার পরে এই চাঁদার সাহায্যে, এই যে চাঁদা, এই চাঁদার সাহায্যে এখানে বসাইবা। এই যে দাগে বসানোর পর দেখবে এখানে 25 কোথায় আছে? এখানে 0 থেকে শুরু হয়, নিচে 0, 10, 20, 30। 25 কে যে 20 আর 30-এর মাঝামাঝি দেখবা। এই যে 20 আর 30-এর এই যে মাঝামাঝি যেটা, এটা 25। তখন ওই বরাবর কি করবা? একটা ফোঁটা দিবা। দেওয়ার পরে স্কেল সাহায্যে এরকম দাগ দিয়ে দিবা। তা আমি এখানে আন্দাজ রাখতেছি, মনে করেন যেন এখানে হয়েছে, আমি এভাবে দাগ দিয়ে দিলাম। তারপর এটা আমার কি? দেখো আমি এটা আমার করি। হ্যাঁ, ফার্স্টে তুমি চাঁদা বসাবে, বসানোর পর আমি দেখতে পেলাম যে হয়তো এখানে আমার 25। তখন ওই বরাবর স্কেলে দাগ দিবা। দেওয়ার পর তোমার ইচ্ছা মতো, বেশি বড় না, ছোট না, সুবিধা মতো এই কম্পাসের সাহায্যে একটা মান নেবে এখানে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? অপর এই যে দুই বাহুর অন্তর, অন্তর দেওয়া আছে কত আমাদের? 2 বার অন্তর। অন্তর দেওয়া নাই কিন্তু। অন্তর এখানে সি, সি এর মান কিন্তু দেওয়া আছে কত এখানে? হ্যাঁ, দেওয়া আছে। সি এর মান দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। মাথায় রাখবা এই অন্তরটা ছোট হয়, অন্তর মানে বিয়োগ, মানে ছোট হয় আর কি। সি এর মান কত? 2। এটা আমাদের এ এর মান, এটা আমাদের সি এর মান, এটা আমাদের কি এক্স কোণের মান। ফার্স্ট হইতে যা যা লাগবে তা তা এঁকে ফেলবে। এরপরে কি করবা? সুবিধা মতো যে কোনো একটা রশ্মি নিবা, দাগ দাও। এরপরে এই যে প্রথম যে মানটা, এই যে এই কোণটা, এই যে এক্স কোণটা যেটা এখানে আঁকছো, এই কোণটাকে এখানে আঁকবা। এখন কিভাবে আঁকবা? এই যে দেখো কম্পাসের সাহায্যে, কম্পাসের সাহায্যে ফার্স্ট এই মানটা নিবে নিচের, এই যে এখানে পাশে এখানে দিবা। নেওয়ার পর এই যে এখান থেকে এদিকে দাগ দিবা, এইভাবে। তারপরে এই যে মাঝখানে, এই যে মাঝখানে এই মানটা নিবা কম্পাসের সাহায্যে। নেওয়ার পর এখান থেকে এখানে বসেবা, বসে এখানে কাটবা। তারপর এই বরাবর দাগ দিয়ে দাও, মানে যে বড় মিনিট হয়েছে এই বড় দাগ দিবা। ঠিক আছে? তারপরে তোমার এখানে বড় যে মানটা আছে মাথায় রাখবা, অন্তর যখন বলবে অন্তর,
তখন বড় মানটা দিয়ে নিচে কাটবা, বড় মান দিয়ে নিচে কাটবা। এই যে এই মানটা নাও, কম্পাসের সাহায্যে নিয়ে এখান থেকে এখানে কাটবা। আর ছোট মানটা নিয়ে এখান থেকে এই যে উপরে কাটবা। ছোট মান দিয়ে কি বলছি, উপরে। এটা এ এর মান, এটা সি এর মান নিয়ে কাটবা। তারপরে যে এই দুইটা যোগ করে দিবা, এই দুটো কি করবা, যোগ করে দিবা। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবারই কোনো সমস্যা হয় না। এখন মেইন সমস্যাটা এখানে অনেকের হয়। তোমরা এখানে যেটা করবা, এই যে বাহিরে, এই যে এখানে একটা কোণ আঁকবা। এই কোণটার মান চেষ্টা করবা যতটা পারো ছোট নিতে, মানে কম্পাসের সাহায্যে। এই যে এখান থেকে এখানে বসে তুমি এখানে কাটবার কি, কিন্তু চেষ্টা করবা ছোট মান নিতে। বেশি বড় নিলে ঝামেলা হয়ে যাবে। ছোট মান নেওয়ার চেষ্টা করবা। তো এখানে আমরা এই মানটা নিয়ে কাটলাম। তোমার ইচ্ছা মতো তুমি বেশি যতটুকু বড় নাও, কিন্তু চেষ্টা করবে এখানে ছোট নিতে, তাহলে তোমার আঁকতে সহজ হবে। এরপরে এই যে এখানে যে কোণটা আঁকছো, এখানে এই কোণটা আবার আমরা এখানে আঁকবো কিভাবে, এই যে এখান থেকে বসে এই মানটা দিবা। এই যে এখান থেকে এখানে এই মানটা দিবা, নেওয়ার পরে এই যে এখানে এখান থেকে এদিকে দাগ দিবা, এদিকে। আবার দেখাচ্ছে, এই যে এই মানটা নিবে, এই মানটা, এই মানটা নিয়ে এখান থেকে এদিকে দাগ দিবা। তারপরে আবার এই যে মাঝখানে মাঝখানে মানটা নিবা, এই যে এই মানটা, এই মানটা নিবা, নেওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে এখানে কাটবা। তারপরে এই যে এই বরাবর যেখানে মিলতে হয় দাগ দিয়ে দিবা, শেষ। তখন এই যে এ বি সি, এটা আমাদের ত্রিভুজ হয়ে যাবে। বুঝছো? আমি আবার বলতেছি, ফার্স্টে তুমি দাগ দিবা, দিলাম। তারপরে কি বলছি, তারপর তোমার বড় মানটা নিয়ে নিচে কাটবা। হ্যাঁ, আর এই যে এক্স কোণটা এখানে আঁকবা, আর ছোট মান নিয়ে উপরে কাটবা। তবে এগুলো যোগ করে দাও। যোগ করার পরে এই যে এখানে তোমার ইচ্ছা মতো, বেশি বড় না ছোট না, সুবিধা মতো একটা কোণ আঁকবা। পরে এই কোণটাকে আবার এখানে আঁকবা। কিভাবে, এই মানটা নিবা, নেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে এদিকে দিবা। তারপর আবার এই মানটা নিয়ে এখান থেকে দিয়ে পরে যে বারের মধ্যে মিলিয়ে দিবা, শেষ। অন্তর বললে এইভাবে রাখবা, তাহলে হয়ে যাবে। আর আমি বারো বলতেছি, এটা যত ইচ্ছা বড় দিয়ে নাও, যত ইচ্ছা বড় দিয়ে নাও, তারপর কি আসবে ইনশাল্লাহ। এখন আমরা গণনাটা করবো। গণনাটা কি হয়েছে, এইটার গণনা প্রায় সেম, একটু ডিফারেন্ট। দেখো গণনা কি হচ্ছে, ত্রিভুজের ভূমি সমগ্র কোণ, মানে কোণের মান দেওয়া আছে। উচ্চতা সি, কোণ হচ্ছে এক্স, উচ্চতা সি, অপর দুই বাহুর সমষ্টি। তোমাদের এত ঝামেলা করার দরকার নেই। আমি আগের বার বলছিলাম, অন্তর থাকলে এটা এঁকে দিবা, আর সমষ্টি সমষ্টি কথা থাকলেই, দুই বাহু সমষ্টি কথা থাকলেই এই যে রেখে দিবা। ঠিক আছে, এখন এটা রাখবো। ফার্স্টে আমাদের কি করতে হবে, যা যা দেওয়া আছে তা আমরা এঁকে নিব। যেহেতু এখানে কোন কি বলছে, কোন ওই আগেরটাই 25 ডিগ্রি আঁকবা, দাগ দিবা, চাপার সাহায্যে এখানে ফোঁটা দিয়ে দিবা। 25 ডিগ্রি আঁকা হয়ে গেল। তারপরে এখানে তোমার উচ্চতা সি, মানে এখানে সি এর মান নিবে। সি এর মান কত, 2। না, আমরা সি এটা। তারপর কি বলছে, অপর দুই বাহুর সমষ্টি, দুই বাহু সমষ্টি, দুই বাহু কি, এ প্লাস সি। এর মান কত, এর মান 6, সি এর মান কত, 2। কত হবে, 2 আর 6 কত, 8। এখানে 8 সেন্টিমিটার দাগ দিবা। এটা যদি আমরা এটা আমরা ধরে নিলাম, মনে করো বি। ঠিক আছে, এটা আমরা বি ধরে নিলাম। এটা বি এর মান কিভাবে করছে, এই যে দেখো, এই যে এখানে এ প্লাস সি ছিল, এ প্লাস সি, এর মান কত, 6, সি এর মান কত, 2, তাহলে মোট কত হয়, 8। এটা 8 সেন্টিমিটার দিবা। ঠিক আছে, এরপরে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি নাও। নেওয়ার পরে বড় এই ফার্স্টে এই কোণটা, এই যে এক্স কোণ, এই কোণটা এই বিন্দুতে অঙ্কন করবা। এই বিন্দুতে কিভাবে, আবার সেম এই মানটা নাও, নেওয়ার পর এখান থেকে এদিকে, তারপর এই মানটা নাও, এই মানটা এখান থেকে এখানে, তারপর এদিকে রাখবো। বুঝতে পারছো? আবার এইবার কি বলছি, যখন সমষ্টি বলবে, যখন সমষ্টি বলবে, তখন এই যে বড়টা যে কাটা উপরে, আগের বার আমরা বড়টা যে কাটছি কি নিচে, আর যখন সমষ্টি বলবে তখন বড়টা যে কাটবা উপরে, এখান থেকে উপরে কাটাও। এই যে মানটা নিবা, কম বয়স যেখান থেকে এখানে কাটবা, ছোট মানটা নিয়ে নিচে এখানে কাটবা। তারপরে এই যে এটা আর এটা যোগ করে দাও স্কেলের সাহায্যে। আগের বার আমরা কোন আসছিলাম কি বাইরে, আর এবার আমরা কোন আঁকবো ভিতরে। এই যে এখান থেকে তোমার ইচ্ছা মতো, সুবিধা মতো, বেশি বড় না বেশি ছোট না, এখান থেকে এটা কোন আঁকবা। ঠিক আছে, তারপরে এই যে এই কোনটাকে আবার আমরা এখানে আঁকবো। কিভাবে, এই যে এখান থেকে বসে এই মানটা নিবা, কম্পাসের সাহায্যে এখান থেকে এই মানটা নিবা, নেওয়ার পর এখান থেকে এই যে এখানে বসে এদিকে রাখবে, এরকম করে এদিকে। তারপরে এই ছোট মানটা নিবা, মানে কোণের মান এই যেটা, এটা নেওয়ার পর এখানে বসে এখানে কাটবা। আবার বলতেছি, বড় মানটা নিয়ে, এই নিচের মানটা নিয়ে এখান থেকে কম্পাসের সাহায্যে এদিকে দিবা।
তারপরে ছোট মানটা এখান থেকে এখানে কাটবা, যে বরাবর মিলেছে মিলিয়ে দাও, যে বরাবর শেষ, মার্কের কালি শেষ হয়ে গেছে। যে বরাবর মিলতে হয়েছে ওই বরাবর লাগিয়ে দেবে স্কুলের সামনে, শেষ। আমি হাতে আঁকতেছি কিন্তু সিস্টেম এভাবেই। তুমি যদি শিখতে চাও, আমি তো বললাম এগুলো সব সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, পরীক্ষায় এই দুইটা বারবার আসে, প্রায় না হলে তোমার 8 থেকে 10টা করে আসছে, ঘুরে ফিরে এটাই। এখন অনেকে ঝামেলা করে কি যে বুঝতে পারে না যে কোনটা আসছে, সম্পদের মেইন ঝামেলা। চিত্র হয়তো আমাদের মনে থাকে, কিন্তু দেখা যায় কি কোনটা আসছে আমরা বুঝতে পারি না। আমি কি বলছি, যখন তোমার দেখো একটা বাহু দেওয়া থাকবে, একটা বাহু আর একটা কোণ, আর যে অন্তর কথা উল্লেখ থাকে, কি কথা বলছি, অন্তর, তাহলে তুমি আমি খ নম্বরে যে দেখাচ্ছি ওটা এঁকে দিবা, হয়ে যাবে। আর আবার সেম একটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, আর কি বলছে, দুই বাহু সমষ্টি, দুই বাহু সমষ্টি, সমষ্টি বলে এটাকে দিবা, শেষ। এই দুইটা ইনশাআল্লাহ তোমাদের দেখবে এই পরীক্ষা চলে আসছে, বারবার আসে। আমি তোমাদের সম্পদের এই অধ্যায়ের 8টা টাইপ দেখাবো এই 2 বছরে। অনেকে বলে জেমিতে নাম্বার পায় না, কিভাবে সম্ভব, জেমিতে 10-এ 10 রেখা, 10-এ 10 পাওয়া সম্ভব, শুধু প্র্যাকটিস করতে হবে। এই সাত, এই অধ্যায়ে তোমার 8টা টাইপ আছে, আজকে আমি 2টা টাইপ দেখাচ্ছি। এরপরে ভিডিওতে চেষ্টা করবো আমি 2টা বা 3টা পার্টের মধ্যেই এই সবগুলো দেখাই তোমাদেরকে। এই 8টা করলে পুরো বই ক্লিয়ার তোমাদের, সপ্তম অধ্যায়ে পুরো বই ক্লিয়ার এই 8টা টাইপ করলে। তোমার ত্রিভুজ 3টা আছে, সম্পদ তোমার সামুদ্রিক আছে 2টা, রম্বস আছে 2টা, আর একটা আছে বর্গ, এগুলোই বারবার আসে। এখন যদি আমার বোঝানো তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।